গ্রুপে ৬০-৬৩ জন আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমাদের প্রজেক্ট ওয়ানে আছে প্রায় ৯৯০ জনের মতো। আমাদের প্রোডাক্ট সেলের গ্রুপে আছে ২৫০ জনের মতো। এই একজন আরেকজনকে যদি আমরা সাপোর্ট দেই, আমরা কিন্তু সবাইকে হেল্প করে একটা ইনকামের ব্যবস্থা করে দিতে পারবো এবং এতে আমার শেখাটাও হয়ে যাবে। আমারও যদি কোনো ভুল ত্রুটি থাকে সেখানে আপনারাও ধরে দিতে পারবেন। বাট যদি আমরা একজন আরেকজনকে হেল্প না করি, আমরা একজন আরেকজনকে তার ভুল সংশোধন করে না দিই, তাহলে ইন ফিউচার সে মার্কেটিং করে কিন্তু সে বলবে যে আমার তো সেল হয় না, আমার তো কাস্টমার নাই। জাস্ট আপনারা ইমাজিন করেন, আপনারা যারা আমার সাথে অ্যাড হয়েছেন, আপনারা আজ থেকে ১ সপ্তাহ পূর্বে এরকম কোনো কাজের কোনো সুযোগ পান নাই, বাট আজকে দেখেন আপনি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টিকটক এইসব জায়গায় ইউজ করে কিছু মানুষ তো আপনাকে নক দিছে, আপনি কিছুই জানেন না, জাস্ট অল্প আপনি স্টেপ ২-১টা পড়ছেন এবং রায়হান ভাই যেভাবে বলছে ওইভাবে সামান্য মার্কেটিং করছেন, কিছু প্রোডাক্টের অ্যাড দিচ্ছেন, দেখেন আপনার প্রচুর মানুষ, আপনি কাস্টমার পেয়ে গেছেন। তার মানে কাস্টমার দাঁড়াই আছে, আপনি প্রোডাক্টটা শুধু দিবেন, সে নিবে। আপনি প্রোডাক্ট যদি আরও সস্তায় দিতে পারেন, সে আরও বেশি মানুষ আপনাকে নক দিবে। লাইক ধরেন আইফোন 12 বিক্রি হচ্ছে ৪০,০০০ টাকায়, ৪৫,০০০ টাকায়। এখন আপনি যদি কাউকে বলেন যে ফেসবুকে শুধু ৩৫,০০০ টাকার অ্যাড দেন, আপনি নিশ্চয়ই ৩০,০০০ টাকা দিয়ে কিনছেন, যদি ৩৫,০০০ টাকার রেট দেন, দেখবেন না হলেও ২০-৩০ জন আপনাকে ইনবক্সে এসে নক দিয়ে বলবেন ভাই এটা কোনো সমস্যা আছে কিনা, বা সেট ভালো কিনা, আমি কি দেখে নিতে পারবো। এরকম প্রচুর মানুষ আপনাকে নক দিবে। ওইগুলো হচ্ছে আপনার নেটওয়ার্ক। ওই নেটওয়ার্কটা আপনারা বাড়ান। হয়তো আপনারা আগামী ১ সপ্তাহ ১ মাসের ভিতরে আমার মাধ্যমে প্রচুর লোকের রেসপন্স পাবেন। যদিও সে আপনার কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনে নাই, যদিও সে কোনো মনে করেন আইফোন সেল হয় নাই, বাট তার নাম্বারটা তো আপনি হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। আমি বলছি আপনাদেরকে সবাইকে কীভাবে তার নাম্বারটা কালেক্ট করবেন। ওর নাম্বার যদি আপনি কালেক্ট করেন, আজ কাল পরশু তরশু এনিদিন, মানে যে কোনো একদিন হতে পারে, ১ বছর পরেও হইলে হইতে পারে, এই লোকটা আপনাকে নক দিবে। কেন নক দিবে? কারণ সে ১ বছর থেকে আপনাকে ফলো করতেছে এবং আপনি রেগুলার ফেসবুকে স্টোরিতে, হোয়াটসঅ্যাপের স্টোরিতে, আপনার টিকটকে এগুলো আপডেট দিতে হবে যে আপনার কাছে ফোন আছে, নতুন নতুন ফোনের রেট দিতে হবে। এখন ধরেন আপনার কাছে ফোন নাই, রায়হান ভাই আপনাকে ফোন দেওয়া বন্ধ করে দিছে, জাস্ট আপনি এটা করেন। আপনাদের একটা টিপস দিতেছি, একটা সিক্রেট কথা বলতেছি। আপনারা গিয়ে দেখেন বিভিন্ন ঢাকাতে, ধরেন আপনি ঢাকাতে আছেন বা আপনি ইয়েতে আছেন, ধরেন রাজশাহীতে আছেন অথবা খুলনাতে আছেন। এই খুলনাতে দেখবেন কেউ একজনের নতুন একটা পোস্ট দিছে, কি যে তার আইফোন সেল করবে, সে এটার দাম ধরেন 13 প্রো ম্যাক্স, সে ৬০,০০০ টাকা সেল দিবে। কথার কথা, আপনি কি করবেন? ওই লোকটা কিন্তু শুধু ফেসবুকেই অ্যাড দিছে, তাও আপনার একটা ফেসবুকের ২২-এর গ্রুপে। আপনার যে ওই যে এতদিন মার্কেটিং করলেন, আপনার কাছে যে খুলনাতে কিছু লোক আপনার জমা হয়ে গেছে, কেউ বলবে ভাই আমার 8+ দেন, কেউ বলবে আমাকে XR দেন, কেউ বলবে আমাকে X দেন। তো আপনি ওই ফোনগুলো কোথায় খুঁজবেন? ওই মার্কেট প্লেসে। আপনার ওই যে এলাকাতে আছেন, ধরো আমি সিলেটে আছি, এখন আমার কাছে কোনো প্রোডাক্ট নাই, এখন আমাকে কত কাস্টমার আমার হয়ে গেছে, একটা নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে, আমি সবার নাম্বার সেভ করে রাখছি এবং বলছি ভাই আমার কাছে ফোন আসলে আপনাকে আমি মেসেজ পাঠাবো, যদি আপনার লাগে আপনি বললেন। এখন আমি কি করলাম? আমি ১০০-২০০ মানুষকে কালেক্ট করে নিলাম, আমার নাম্বার আমার মোবাইলে সেভ আছে, সিলেটের ১০০ জন মানুষের নাম্বার। এরা ফোন কেনার জন্য দাঁড়ায় আছে। এদের কারো ডিমান্ড হচ্ছে 7+, কারো 8+, কারো X, তবে দাম কম লাগবে। এখন আপনি ফেসবুকে দেখছেন কি একটা প্রোডাক্ট নতুন একজনে পোস্ট দিছে, এটার দাম 7+, সে বিক্রি করবে ১২,০০০। আপনি এক কাজ করেন, ওইটা থেকে ফটোগুলো আপনি সেভ করে নেন, তার ওই যে পোস্টটা ওইটার লিঙ্ক কপি করে রাখেন এবং তার নাম্বার যেটা ইনবক্সে গিয়ে তারা নক দেন, নক দিয়ে তারা জিজ্ঞেস করেন ভাই আর কম কি পারা যাবে? তখন সে যদি বলে যে না ভাই আমি আর কম পারবো না, বা অনেকেই বলে ভাই ১২,০০০ দাম দিচ্ছি, ১১,০০০ দিয়ে দিন, তো একটু আপনি তার সাথে কন্ট্যাক্ট করে নিলেন, কন্ট্যাক্ট করে তার ফোন নম্বরটা আপনি নিয়ে আনেন এবং বলেন যে ভাই আমার একজন ভাইয়ের একটা মোবাইল লাগবে, আমি আপনাকে নক দিচ্ছি একটু পরে। এখন এই যে আপনার মোবাইলে সেভ করে রাখছেন ১০০ জন আপনাকে বলে রাখছে ভাই X আসলে দিয়েন, 12 আসলে দিয়েন, 13 প্রো ম্যাক্স আসলে দিয়েন। এখন ওর সাথে আপনি ডিল করেন, ডিল করে বলেন যে ভাই আমার কাছে এই মডেলের এই ফোনটা আসছে, চিপ প্রাইসে আপনি নিতে পারবেন, আমার কাছে 7+ আসছে, আপনি আমার 15,০০০ দেওয়া লাগবে। আপনি তার সাথে আলাপ করছেন ১২,০০০-এর ফোন ১১,০০০। এখন আপনার কাছে যে ওয়েটিংয়ে আছে তারা বললেন ১০০ জনকে আপনি মেসেজ পাঠালেন যে ভাই এই ফোনটা আসছে, কম প্রাইসে ভালো একটা ফোন আছে, আপনি চাইলে দেখে নিতে পারবেন। এখন ওর সাথে আপনি কন্ট্যাক্ট করে তার সাথে ১৩,০০০ বা ১৪,০০০ আপনি ফিক্সড করে নেন। মাঝখানে এই যে আপনি একজনকে আরেকজনের সাথে মিলিয়ে দিতেছেন, এটা সে বুঝবেও না, কনফার্ম হয়ে গেছে সে নিবে। তারা বলেন ওনার সাথে বলেন যে ভাই কোন জায়গায় দেখা করা যায়, ওনার নাম্বারটা ওনারে দিয়ে দেন এবং বললেন যে ভাই আমার ভাই আপনাকে আমি কাস্টমারটা পাঠাইতেছি, আপনি এটা ১৪,০০০ রেখেন, আমার ২,০০০ টাকা বিকাশে দিয়ে দেন, আমার ভাইকে পাঠাইতেছি। এই হিসাব একবারে ক্লিয়ার। আপনি জাস্ট একজনের মাল আরেকজনকে বুঝিয়ে দিচ্ছেন, মাঝখানে শুধু আপনি এখানে কি করছেন, কমিশনটা নিছেন। এই কমিশন হালাল, কারণ আপনি মেহনত করে নিতেছেন। তার মানে আপনার কাছে একটা ডাটা, একটা নাম্বার, একটা লিস্ট আছে, যেই লিস্টে আপনি জানেন কার ডিমান্ড কি। ধরেন কেউ একজন আপনাকে মেসেজ দিচ্ছে যে ভাই আমার আইফোন X লাগবে, তার নামটা সেভ করেন, ধরেন তার নাম মুশাররফ, তারপরে স্পেস দিয়ে সেভ করেন আইফোন X কিনবে। আরেকজন বলছে 7+ লাগবে, তার নাম জিজ্ঞেস করেন, তার নাম্বার সেভ করেন, সেভ করে লিখবেন যে 7+ কিনবে। হ্যাঁ, প্রয়োজনে তার ডেটটাও আপনি হোয়াটসঅ্যাপে একটা সালাম দিয়ে রাখবেন, আসসালামু আলাইকুম, তখন আপনি বুঝতে পারবেন কবে আপনাকে সে বলছে 7+ লাগবে। এখন ৬ মাস পরে আপনি তারা নক দিয়েছেন ভাই 7+ পাইছি, এরকমও হইতে পারে সে 7+ আর কিনবে না, সে কিনে ফেলছে। তো এই জন্য
সবার সাথে আপনি কমিউনিকেশন বাড়ান, কাস্টমার বাড়ান, আপনার পরিচিতি বাড়ান, মানুষের ট্রাস্টের জায়গায় আসেন। আপনার ফেসবুক পেজে আপনি ওই ফটোগুলো অ্যাড দেন যেগুলো আমি দিতেছি, যেগুলোর পারমিশন নাই ওগুলো ইনবক্সে দিবেন। লাইক আপনি কিছু কিছু প্রোডাক্ট আছে আপনি ফেসবুকে ডাইরেক্টলি পুশ দিতে পারবেন না। যেমন আমি আপনাদের আরেকটা টিপস দেই, আপনি দেখবেন কিছু কিছু গ্রুপে এসে কিছু মেয়েরা লাইভে আসে, কিছু ছেলেরা লাইভে এসে কি করে বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দেয়, রিভিউ করে, জ্যাকেটের রিভিউ করে, আপনার থ্রি পিসের রিভিউ করে, বুরকার রিভিউ করে, ওই প্রোডাক্টগুলো দেখায়। হ্যাঁ, তারপরে তাদের পেজে গেলে ওই বুরকাগুলোর পিকচারও পাওয়া যায়, সুন্দর করে তারা ডেকোরেশন করে রাখছে ওই পিকচারগুলো বা ডিজাইন করে রাখছে, ওই পিকচারগুলো আপনি সেভ করেন। এগুলো পাবলিকলি কোথাও দিবেন না, আপনি ফেসবুকে পাবলিকলি এটা পোস্ট করবেন না। এখন আপনি যে সময় আপনার একটা পেজ আপনি তুলে ফেলবেন, ধরেন আপনি একটা নাম দিলেন, সাপোজ আপনি এক্সেলেন্ট প্রিমিয়াম প্রোডাক্ট লিখে আপনি একটা পেজ বানালেন। ওই পেজে আপনি প্রিমিয়ামগুলো যেগুলো আমার পারমিশন আছে বা আমি যে যে জায়গা থেকে প্রোডাক্ট আপনাদের দিব বা আপনি যে যে জায়গা থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করবেন তাদের কাছে যদি পারমিশন নিয়ে করতে পারেন করেন, প্রবলেম নাই। এখন আপনার পেজে এগুলো আপলোড দিলেন, পিকচারগুলো দিলেন, মানুষ মনে করবে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পরে মানুষ মনে করবে যে না আপনি তো এটা বিজনেস করেন, আপনাকে সেই ইনবক্সে এসে অর্ডার দিবে। তো ওই অর্ডারটা আপনি রাখেন, অর্ডারটা রেখে আপনার কাছে যদি আপনার লোকালি প্রোডাক্ট পাওয়া যায় তাহলে আপনি ওই অনলাইনে আপনি এগুলো সেল করে দিতে পারবেন, বিনিময়ে কিন্তু আপনার একটা কমিশন চলে আসতেছে। ইন ফিউচার যে সময় আপনার এরকম করে করে আপনার একটা বিশাল নেটওয়ার্ক হয়ে যাবে, বিশাল একটা পাবলিসিটি হয়ে যাবে, তখন আপনি প্রয়োজনে 10-20 হাজার টাকা ইনভেস্ট করে ফেললেন, কিছু প্রোডাক্ট নিয়ে আসলেন, ওই প্রোডাক্টগুলো আপনি নিয়ে আসেন, দেখবেন আপনার সেল হইতে বেশি হইলে 3 দিন সময় লাগবে, এর উপরে সময় লাগবে না। আপনি সুন্দর বুরকা 200 টাকায় পাওয়া যায়, আপনি 500 টাকায় সেল করতে পারবেন। আবার কিছু কিছু গর্জিয়াস বুরকা আছে যেগুলো 6,000-7,000 টাকা মার্কেটে এগুলো পাওয়া যায়, এটা 1,000-1,500 টাকায় কিনতে পাওয়া যায় আপনার লোকালি। আপনার যেসব জায়গায় আপনি এগুলো পেজ ফলো করতে হবে, বিভিন্ন টিকটকের অ্যাকাউন্ট ফলো করতে হবে যারা এগুলো সেল করে, এদের